কিরে, এতক্ষণে আসার তো সময় হলো? ঘড়িতে কয়টা বাজে দেখেছিস? এত দেরি করে আসলে কি কাজ হবে নাকি? ও বৌদি, তুমি রাগ করো না। তুমি তো জানোই আমার আসতে একটু দেরি হয়, আর জানো আজকে কত বৃষ্টি ছিল, এই কারণেই তো আমি তাড়াতাড়ি করে আসতে পারি। কি বলবো তোকে, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই। গরমের দিনেই তো বৃষ্টি হয়, নাকি শীতের দিনে বৃষ্টি হবে? না না, আমি আবার তা বলতে যাবো কেন? বৃষ্টির সময়ই বৃষ্টি হবে। আর জানোই তো আমার বাড়িতে রান্না বাড়া শেষ করে, সব কাজ শেষ করে তারপর আসতে হয়। তাহলে কেন বারবার জিজ্ঞেস করো এক কথা? হ্যাঁ বুঝেছি বুঝেছি, তা তো বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গিয়েছে। এখন বলো তাড়াতাড়ি কি কি কাজ করতে হবে? এখন আর কোনো কাজ নেই, রান্না বাড়া যা ছিল সব আমিই করে ফেলেছি। এখন শুধু তোর ভাইয়ের টিফিন বক্সটাতে টিফিন ভরে দিবি, এইটুকুই বাকি আছে। এইটুকুই তুই করে নিয়ে আমি বরং যাই, তোর ভাইয়ের কি লাগবে ওই জায়গায় যেয়ে তাকে দেখে আসি। তাকে আমি খাবার খেতে দিয়ে এসেছিলাম। আবার আমার পরীক্ষা, আমি তাড়াতাড়ি চলে যাব। তুমি তো জানোই আমার কলেজে কত পড়া বেশি থাকে। এখনই আমি চলে যাব। হ্যাঁ চলে যাস, আগে কোনো কাজ নেই। তোর কাজটুকু তুই করে দিয়ে তারপর চলে যা। কি গো, কখন থেকে তোমায় ডেকে যাচ্ছে, এতক্ষণে আসলে? দেখেছো ঘড়ির কাঁটায় কয়টা বাজে? আমাকে কি টিফিন দিবে না কাজে চলে যাব? কত দেরি হয়ে যাচ্ছে। তোমার টিফিনের আশায় যদি বসে থাকি তাহলে তো আর আমাকে মাইনে দিবে না, এখানে যেই আমাকে কষ্ট করে মাইনে আনতে হবে। হয়েছে হয়েছে, একদমই এত কথা বলো না তো। তোমার এত কথা শোনার মতো টাইম আমার কাছে। দেখে তো কাজের মেয়েটা আজকে আসতে চাচ্ছিল না, কত দেরি করে আসলো। মনে হয় অনেক ব্যস্ত ছিল, আর কোনো কাজই তো সে করলো না। সবকিছু আমি করে রেখে এসেছি, এখন শুধু তোমার টিফিনটা সে ভরে দিবে। এটা আমি তাকে বলে এসেছি, তোমার টিফিন বাড়িতে ভরে শুধু দিয়ে দিবে। আমি তাকে বলে এসেছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, সে নিয়ে আসবে। নাস্তাটা এখন তাড়াতাড়ি শেষ করে নাও দেখি। তা তো খাবোই। তাহলে তুমি তাকে কিছু বলনি? এত দেরি করে কেন আসলো? কিছু তো বলতে পারতে। কি আর বলবো বলো, মেয়েটাও তো আগে এগুলো কিছুই করেনি। প্রথমে আমাদের বাড়িতে নাকি কাজ করছে। আগে নাকি ওর বাবা অনেক বড় অফিসেই চাকরি করতো, তাদের সংসারও ভালো চলছিল। তার মা মারা যাওয়ার পর নাকি বাবা স্ট্রোক করেছে, এরপর থেকে তার অন্যের বাড়িতে কাজ করা লাগে, সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। আর মেয়ে পড়াশোনা করতে চায়, এই পড়াশোনার কারণেই নাকি অন্যের বাড়িতে কাজ করে খাচ্ছে। এখন তো জানোই, কি আর বলবো, পড়াশোনা করার কথা বলেছে তাই কিছু বলতেও পারি না। তুমিও কিছু বলো না, যা করেছে করছেই, করতে দাও। মেয়েটা ভালো, মেয়েটা বড় ভদ্র হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে যা বলি তাই করে দেয়। আজকে একটু কাজ না করলে কিছু হবে না। বললো কলেজে নাকি পরীক্ষা আছে, আজকে এইটুকু কাজ করেই চলে যাবে। আমি বলেছি চলে যেতে। তাহলে আবার আমার সাথে কেন রাগ দেখাও? তুমি তো তার সাথে কথা বলেই নিয়েছো, যেটা করতে ইচ্ছা হবে না তোমার সেটাই করবে, আর পরে রাগ দেখাবে আমার সাথে। যা মনে যাচ্ছে তাই তো করছো। আমাকে কি কিছু জিজ্ঞেস করছো, আবার আমাকে বলতে আসো কেন? আহা, তুমি রাগ করো না তো। আমি যেটা বলেছি তুমি এখন সেটা করো। তুমি তাড়াতাড়ি খাবার শেষ করে চলে যাও অফিসে। তা তো আমি যাবই, তোমার কাজ তুমিই করবে। তোমার সাথে এখন আমার ঝগড়া করার মতো সময় নেই, আমি এখন চলে গেলাম, তুমি থাক। নিঠুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিঠুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই। ওমা, বৌদিকে তো জিজ্ঞেস করলাম কয়টা রুটি দিবে, এটা তো আমি জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম। এখন আমি কি করব? কিছু তো করার নেই। এখন জিজ্ঞেস করতে গেলেও আমাকে এতগুলো কথা বলবে। থাক বাবা, এত কিছু জিজ্ঞানের মতো কিছুই নেই। আমি এখান থেকে বরং 10-12টা রুটি দিয়ে দেই, তাহলেই হবে। যে ভাইয়ের খাবার তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখলাম। কিরে, আজকে নাকি তুই কাজে দেরিতে এসেছিস, আবার নাকি এখনই চলে যাবি? তোর কলেজে পড়া আছে না? হ্যাঁ, আজকে তো আমি ভাইকে বললামই চলে যাব, কারণ আমার আজকে কলেজে পরীক্ষা আছে, তাই চলে যাব। তাহলে এখনো কেন বসে রয়েছিস? যা যা, তাড়াতাড়ি বাড়িতে চলে যা। বাড়িতে যেয়ে রেডি হয়ে কলেজে চলে যাস। আর তুই যেই জামাটা চেয়েছিলি সেটা আমি আজকেই এনে দেবো, তোর ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনারা না থাকলে আমার কি যে হতো। আপনারাই তো আমার পড়াশোনার সব খরচ দিচ্ছেন, আবার যখন যা লাগছে তাও এনে দিচ্ছেন। আপনাদের মতো মানুষ তো আর পাওয়া যায় না। আপনাদের বাড়িতে আমি কাজ করছি, তা কাজ করে আমার মনেই হচ্ছে না। কিভাবে যে বুঝাবো আমার মনের মধ্যে যে কত ভালো লাগা কাজ করছে আপনাদের জন্য। আপনাদেরকে কিভাবে দোয়া দিব সেটাও আমি ভাবতে পারি। আরে, তোকে আমরা এত কথা বলতে বলেছি? যা, তোর কলেজে যাবি, তোর পরীক্ষা এখন, তাড়াতাড়ি চলে যা।
আমরা তো আর তোকে শুধু শুধু কাজ করাচ্ছি না, আর আমি তো তোকে শুধু শুধু সবকিছু করে দিচ্ছি না, আমি তো তোকে আমাদের ভালোর জন্যই করে দিচ্ছি। এই যে তোর মাইনে পাস, তোর সংসার চলে, আমাদের কাজ করে দিস, তাতে আমার বউরও কষ্ট কম হয়, এ কারণেই তো তোকে রেখেছি। এর জন্যই তো আমি কিছু বলি না তোকে, বুঝলি? আমরা তো আর শুধু শুধু তোকে দিয়ে এগুলো দিয়ে নাও কামাচ্ছি না, নিজেদের স্বার্থের জন্য এগুলো করছি। এটা কেন তুই বুঝতে পারিস না? সারাক্ষণ শুধু যেটা বলিস বললেই কান্না করে